স্ট্যান্ডি বানাতে আমাদের লাগবে একটা ফটোটাকে প্রিন্ট আউট করে আমি রেখেছি। কার্ডবোর্ড লাগবে, প্রয়োজন মতো কার্ডবোর্ড আর হার্ড পেপার। এই তিনটে জিনিসই আমাদের ডিআইওয়াই স্ট্যান্ডি বানাতে লাগবে। প্রথমে আমি ফটোটার যে শেপটা আছে সেই শেপটা কার্ডবোর্ডের উপরে ড্র করে নিচ্ছি। সেই শেপের মতনই আমি ফটোর শেপে কিন্তু কার্ডবোর্ডের শেপটাও আমি কেটে নেব। কাটার দিয়ে আমি সেই কার্ডবোর্ডটা কেটে নিচ্ছি। এই ধরনের শেপ হবে। আমার এই ধরনের দুটো শেপ লাগবে। নিচের শেপটা আমি একটু ছোট করব, আর ওপরে যে শেপটা করব সেটা কিন্তু আমি একটু তুলনামূলক বড় করব। এবারে আমি গ্লু গানের মাধ্যমে কার্ডবোর্ডের এজে গ্লু গানটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে যে আমাদের হার্ড পেপার যে কপিটা আছে সেটা আমি এজে লাগিয়ে নেব। এক সাইডে লাগিয়ে নিচ্ছি প্রথমে। দেখুন আপনারা, এইভাবে পুরো কার্ডবোর্ডের চারিদিকে আমি এজের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এই আমার যে একটু হার্ড যে আছে পেপারটা সেটা হট গ্লু গানের মাধ্যমে দুই সাইডেই কার্ডবোর্ডটা লাগিয়ে দেওয়ার পরে দেখুন এরকম ধরনের শেপ হবে। এর উপরে আমি ফটোটাকে অ্যাটাচ করে দিচ্ছি গ্লু এর মাধ্যমে। এখানেও হট গ্লু গান ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা ফেভিকলও ব্যবহার করতে পারেন। তারপর এই ধরনের লাগছে দেখতে। এবারে আমি প্লাস্টিকের যে রিবন হয় সেই রিবনগুলো দিয়ে চারিদিকে আমি রিবনটাকে দিয়ে দেবো, হট গ্লু গানের মাধ্যমে আটকে দেব। এবারে আমি একটা গ্লিটারিং পেপারে একবারে চিকন করে কেটে নিয়েছি গ্লিটারিং পেপার, যাতে একটা সরু সুতোর মতন হয়েছে, সেটাও আমি চারিদিক দিয়ে আঠার মাধ্যমে আটকে নেব। তাতে আমার যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, আমার দেখতেও জিনিসটা ভালো লাগবে। দেখুন এরকম লাগছে দেখতে। এবারে পেছন দিকটা আমি কালার করে নেব। স্ট্যান্ডটি কিন্তু আমার স্ট্যান্ড হয়ে গেছে। এভাবে বাড়িতে আপনারা নিজের মাধ্যমে ছোট্ট করে ডিআইওয়াই স্ট্যান্ডটি বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে।